আসসালামু আলাইকুম। গাড়িতে ঝুলন্ত একটি সুন্দর পুতুল, কিন্তু যখনই গাড়িটি সামনের দিকে চলতে শুরু করবে, নির্দিষ্ট ত্বরণে গতিশীল হবে, সাথে সাথে পুতুলটি দেখা যাবে পেছনের দিকে বাঁকা হয়ে যাচ্ছে। গাড়ির ত্বরণ যত বেশি হবে, পুতুল তত বেশি কোণে বাঁকা হবে। বুয়েটে আসা একটি প্রশ্ন, সেটা হচ্ছে গাড়ি কত ত্বরণে গতিশীল হলে, ত্বরণের মান কত হলে পুতুলটি ৪৫ ডিগ্রি কোণে বাঁকা হয়ে যাবে। কোণের মান দেওয়া আছে, তোমাকে ত্বরণের মানটা বের করতে হবে। প্রথম প্রশ্ন, পুতুল কেন পেছনের দিকে হেলে যাবে? উত্তর হচ্ছে জড়তার কারণে। আরও স্পেসিফিকভাবে বললে স্থিতি জড়তার কারণে। গাড়ি যখনই নির্দিষ্ট ত্বরণের সামনে চলতে শুরু করবে, পুতুলের উপর একটি অদৃশ্য বল প্রয়োগ হবে, যার মানটা হবে F=ma। অর্থাৎ এই বলের মান সরাসরি ত্বরণের উপর নির্ভর করবে। ত্বরণ যত বেশি, এই বলের মানও তত বেশি হবে। আর কি বল কাজ করবে? সেটা হচ্ছে পুতুলের ওজন, যেটা লম্ব বরাবর নিচের দিকে কাজ করবে। ওজনের মান কিভাবে বের করে? W=mg দিয়ে। আরেকটা বল কাজ করবে, সেটা কি? সেটা হচ্ছে সুতার টান। সুতার টান কাজ করবে সুতা বরাবর উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, এখন সুতার টানটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নিব। দুইটা অংশ কি? একটা হচ্ছে যে আমার এক্স বরাবর উপাংশ, আরেকটা হচ্ছে যে আমাদের ওয়াই বরাবর উপাংশ। এই কোণের মান থিতা হলে এটার একান্তর কোণ হবে এটা। তার মানে এই বরাবর উপাংশটা হবে টি কস থিতা, আর লম্ব বরাবর উপাংশটা হবে টি সাইন থিতা। এরপরও যেহেতু পুতুলটা স্থির আছে, তার মানে বিপরীতমুখী বলগুলো পরস্পর সমান, একজন আরেকজনের ক্রিয়া নষ্ট করে দিচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি? টি সাইন থিতা সমান এফ, আর F= কি লেখা যায়? ma। অন্যদিকে টি কস থিতার জায়গায় আমরা কি লিখতে পারি? টি কস থিতা সমান mg লিখতে পারি। একটা দিয়ে আরেকটাকে ভাগ করে দাও, তাহলে কি আসবে? টি টি কাটা, ট্যান থিতা সমান a/g। ক্রস গুণন করো, তাহলে a সমান আমরা কি পেয়ে যাব? g ট্যান থিতা। এখন g এর মান জানো 9.8, থিতার মান 45 দেওয়া আছে, বসাইলে আনসার চলে আসবে 9.8 ms−2। এখান থেকে আরেকটা শিক্ষণীয় ব্যাপার আছে, সেটা হচ্ছে কোণের মানটা সরাসরি ত্বরণের সাথে রিলেটেড। গাড়ির যত বেশি ত্বরণে টান দিবা, পুতুল তত বেশি কোণে বাঁকা হয়ে যাবে। কোনো কারণে যদি গাড়ির ত্বরণ শূন্য হয়ে যায়, অর্থাৎ সে যদি সমবেগে গতিশীল হয়, তাহলে খেয়াল করে দেখো থিতার মানও 0 ডিগ্রি আসবে, অর্থাৎ পুতুলটি বাঁকা হবে না, যেমন আছে তেমনই থাকবে। আশা করি সবার ক্লিয়ার। সবাইকে ধন্যবাদ।